শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হলো বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা কলেজে। বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই ফেস্টিভ্যাল 5 বছরে পা দিল। মহিলা কলেজের IQAS এবং গণজ্ঞাপন এবং সাংবাদিকতা বিভাগের সহযোগিতায় আয়োজিত এক দিবসীয় এই ফেস্টিভ্যালে মোট 21টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এর মধ্যে 12টি ছবি প্রতিযোগিতায় অংশ নেয়, বাকি 9টি ছবি শুধুমাত্র প্রদর্শন করা হয়। ফিকশন, নন ফিকশন এবং তথ্যচিত্র দেখতে এদিন বহু দর্শক এসেছিলেন। মহিলা কলেজের APJ আব্দুল কালাম অডিটোরিয়ামে আয়োজিত এই ফিল্ম ফেস্টিভ্যালে ছবির পরিচালক, কলাকুশলী, প্রযোজক ছাড়াও উপস্থিত ছিলেন বহু দর্শক। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শকরা প্রতিটি ছবির শেষে করতালি দিয়ে অভিবাদন জানান। ফেস্টিভ্যালের শেষে পর্বে রবিবাসরীয় সন্ধ্যায় সিনেমার নির্মাতাদের সম্মাননা জানানো হয়। বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সম্পাদক বাপ্পাদিত্য দা বলেন, শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে আমরা বরাবর ভালো সাড়া পেয়ে আসছি। তরুণ পরিচালকরা যেভাবে ছবি তৈরি করতে এগিয়ে আসছেন তা খুবই আনন্দের। বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা কলেজের গণজ্ঞাপন এবং সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ঋষি গোপাল মণ্ডল বলেন, মাস কমিউনিকেশনে সাবজেক্টিভ ফিল্ম প্রোডাকশন, ডকুমেন্টারি তৈরি সিলেবাসের অন্তর্গত কুশলী পরিচালকদের ফিল্ম তো আছেই, পাশাপাশি কলেজ ছাত্রীদের তৈরি কিছু সিনেমাও প্রশংসার দাবি রাখে। বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের এই উদ্যোগ নবীন ফিল্ম নির্মাতাদের উৎসাহিত করবে। এমন উদ্যোগ আরো হওয়া দরকার বলে জানান ঋষি গোপাল বাবু। সেরা ফিকশন সিনেমা মাইভূমি এবং সেরা তথ্যচিত্র বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে এবং বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা কলেজের IQAC এবং গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগের সহযোগিতায় শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে গেল কলেজের অডিটোরিয়ামে। তো সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে চিত্র পরিচালকরা ছিলেন, শর্ট ফিল্ম নির্মাতারা, তারা তাদের ছবি প্রদর্শনের ব্যবস্থা করেছিলেন চলচ্চিত্র চর্চা কেন্দ্রের মাধ্যমে। আমাদের কলেজের অর্থাৎ বর্ধমান মহিলা কলেজের ছাত্রীদেরও কিছু ডকুমেন্টারি ছিল, তথ্যচিত্র ছিল। বর্ধমান মহিলা কলেজের ছাত্রীদের ডকুমেন্টারিগুলো মূলত এই শহর কেন্দ্রিক এবং শহরের যে ঐতিহ্য, ইতিহাস, সৌধ, সেগুলোকে তারা তুলে ধরার চেষ্টা করেছে সিনেমার মাধ্যমে, তথ্যচিত্রের মাধ্যমে। প্রথমবার তারা এই ধরনের কাজ করছে, ফলে তাদের কিছু ভুল ত্রুটি রয়ে গেছে এবং চলচ্চিত্র চর্চা কেন্দ্র যদি এভাবে সিনেমা চর্চাকে এগিয়ে নিয়ে যায় তাহলে একদিন নিশ্চয়ই এই ছাত্রীরাও তারা ভালো সিনেমা বানাবে। বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমার নাম ঋষি গোপাল মণ্ডল, আমি বর্ধমান মহিলা কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপনী বিভাগের অধ্যাপক। সিমেন্স কলেজের পক্ষ থেকে আজকে এই যে চলচ্চিত্র ফিল্ম ফেস্টিভ্যাল, শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল যেটা অনুষ্ঠিত হলো, তার জন্য অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্র, আমি অত্যন্ত অভিভূত যে এই ধরনের ফিল্ম ফেস্টিভ্যাল, শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, আপনারা জানেন, যারা বললেন, যারা যে সমস্ত মানসবাবু থেকে শুরু করে ইন্দ্রনীল বাবু, যারা এই সমস্ত ফিল্মের পর্যালোচনা করেছেন এবং পুরস্কৃত করেছেন, তাদের কথা সবাই তো শুনলেন। কিন্তু আমি যেটা বলতে চাই যে বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্র এই যে একটা উদ্যোগ বা উদ্যম নিয়েছেন এবং এটা প্রায় 5 বছরে পা দিল। এবছরে বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রে শর্ট ফিল্ম মোটামুটি ভাবে 12টা প্রতিযোগিতায় 12টি অংশগ্রহণ করেছিল আর 9টি বোধহয় এমনি প্রদর্শিত হয়েছে। এবং আমি বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সম্পাদক মহাশয় বাপ্পাদিত্য দাকে অত্যন্ত ধন্যবাদ এবং অভিনন্দন জানাই যে এইভাবে তারা উৎসাহ জুগিয়েছেন। কারণ এগুলো তো কার মধ্যে কোন প্রতিভা লুকায়িত আছে আমরা জানি না। এই কম্পিটিশন আয়োজন করা কিন্তু যথেষ্ট কঠিন এবং তারা যে এত সুন্দর, ভালো লাগছে আপনাদের সহযোগিতায়, সবার সহযোগিতায়, ডিপার্টমেন্টের স্যার ম্যামের সহযোগিতায় এই ডকুমেন্টারিটা বানাতে পেরেছি। আমাদের ডকুমেন্টারি থিম ছিল বা বিষয় ছিল সর্বমঙ্গলা মন্দির।
আমি নিজেও যে ওখানে গিয়ে কাজটা করেছি, এটা প্রথম কাজ, তার জন্য অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, তো আপনারা ক্ষমা করবেন। আর বিষয়টির মানে সর্বমঙ্গলা মন্দির যে এত ইতিহাস রয়েছে, এত লোককথা রয়েছে, এটা আমরাও কাজের মাধ্যমে জানতে পেরেছি আর সেটা আপনাদেরকেও জানাতে পেরেছি, তার জন্য খুবই ভালো লাগছে। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য, আমাদের ভালোবাসা দেবেন, আশীর্বাদ দেবেন, আগামী দিনে যেন আমরা আরো এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। বাপ্পাদা, আজকের এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় হচ্ছে, কাদের উদ্যোগে হচ্ছে? হলো আচ্ছা, বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আজকে আমাদের এই বর্ধমান ওমেন্স কলেজে আজকে আমাদের সারাদিনব্যাপী একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব এখানে আমরা আয়োজন করেছিলাম। এবং এখানে সারাদিন ধরে আমাদের বিভিন্ন 12টা প্রতিযোগিতামূলক এবং 9টা নন কম্পিটিটিভ সেকশনে এখানে ছবি দেখানো হয়েছে। কি ফলাফল কি হলো, কারা সেরা হলো? সেরা শর্ট ফিকশনে সেরা ছবি হয়েছে মায়াভূমি, অরিজিৎদের পরিচালনা, এবং সেরা ডকুমেন্টারি হয়েছে লেট দেয়ার বি ডার্কনেস, দ্যুতিমান ভট্টাচার্যের পরিচালনায়। আচ্ছা, মানে দুটোই ফিকশনে নাকি? না, একটা ফিকশন, একটা হচ্ছে ডকুমেন্টারি সেকশন। আচ্ছা, কিরকম সাড়া দেখলেন দর্শক? সারাদিন ধরে বিভিন্ন ছবিতে বিভিন্ন রকম দর্শক এসেছেন, এবং সারাদিন এই ছবির দর্শকের ফ্লো ছিল। কলেজের ছাত্রীরা ছিলেন এবং তার সাথে সাথে সাধারণ দর্শক, ছবির সাথে যুক্ত কলাকুশলীরা, এরাও এটা ছিলেন। আচ্ছা, মাসকম বিভাগ এর সঙ্গে যুক্ত ছিল, সাংবাদিকতার ছাত্রীরা। মাসকম ডিপার্টমেন্টের উৎসাহিতই মূলত এই কলেজে আমরা এটা এখানে করতে পেরেছিলাম, এবং তাদের মেয়েরা সারাদিন ধরেই ছবি দেখা, নিজেদের ছবি দেখা, তার সাথে অন্য ছবিগুলো দেখা, গোটাটাই তারা করেছে এবং তারা যথেষ্ট উৎসাহের সাথে এই ফেস্টিভ্যালে তারা অংশগ্রহণ করেছে। তা দেখে আমরা তাদেরকে বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই যে ভবিষ্যতে তারা নিশ্চয়ই আরও বড় কাজ তারা করবে, ভালো ছবি তৈরি করবে তারা, সেই আশা রেখেই আমাদের এই ফেস্টিভ্যালটা করা। আপনার নাম এবং পরিচয়? আমি বাপ্পাদিত্য জাম, বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সম্পাদক। থ্যাংক ইউ। আমার এখানে সিনেমার বিষয় ছিল সর্বমঙ্গলা মন্দির। তো আমরা সর্বমঙ্গলা মন্দিরে গিয়ে সেখানকার পরিবেশের সমগ্র ভিডিওগ্রাফি করেছি। সেটা আবার সেখানকার পুরোহিতদের থেকে সেখানকার কথা, পৌরাণিক কথা, কিভাবে সেখান থেকে কী কী রয়েছে, কত বছর পুরনো মন্দির, সেগুলো আমরা জেনেছি। সেগুলো সব বিষয় একত্রিত হয়ে একটা ভিডিওগ্রাফির মাধ্যমে একটা চলচ্চিত্র নির্মাণ করেছি। কেমন লাগছে যে স্বীকৃতি পেলে, পুরস্কার পেলে, কেমন লাগছে? খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে যে আজকে আমি এখানকার উপস্থিত হতে পেরেছি। আর এখানে এত সুন্দর আমার বানানো বা আমাদের গ্রুপে বানানো এত সুন্দর একটা ভিডিওগ্রাফি প্রদর্শিত করা হয়েছে, সেটা দেখে খুবই আনন্দিত, খুবই ভালো লেগেছে। সিনেমার প্রতি কি আগ্রহ বাড়লো, সিনেমা তৈরির প্রতি? হ্যাঁ, খুবই। প্রথম উদ্যোগ সবার স্যার ম্যামদের সহযোগিতায় মানে প্রথমবার করেছি, তো এটা করে এত ভালো লেগেছে যে আগামী দিনে আরও এরকম নানান কাজ করতে ইচ্ছুক। তোমার নাম? আমার নাম সঞ্চিতা। তুমি এই কলেজের? আমি এই কলেজের 5th সেমের ছাত্রী, মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট। ওকে।